নমস্কার বন্ধুরা, রাজ্যের লক্ষ লক্ষ কৃষক বন্ধুদের নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট এবং আপনাদের মধ্যে অনেকেই চিন্তার মধ্যে রয়েছেন, সেগুলো প্রথমে জানিয়ে দিই আপনাদের সাথে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজকের এই ভিডিওতে কি কি আমরা আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমে আসি যে আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্প কি চিরতরে বন্ধ হতে চলেছে? রাজ্যের নতুন বাজেটে কৃষকদের সাথে কি বড় সড়ো কোনো গেম খেলা হলো? একদিকে বলা হচ্ছে যে সামাজিক প্রকল্প বন্ধ হবে না, আর অন্যদিকে বাজেটের বিশাল বইয়ে কৃষক বন্ধু শব্দটাই যেন গায়েব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেননা আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকার আশায় বসে আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি হয়তো একটা বড় ঝটকা হতে পারে। তাছাড়া পিএম কিষানে ৩,০০০ টাকা বাড়ানো হলো ঠিকই, কিন্তু যে প্রকল্প রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের বেঁচে থাকার রসদ ছিল, সেই কৃষক বন্ধু নিয়ে সরকারের এই রহস্যজনক নীরবতা কিসের ইঙ্গিত দিচ্ছে? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেন বলছি? কেননা আপনারা জানেন গত ২২শে জুন বিধানসভায় আমাদের নতুন সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয় ২০২৬ সালের প্রথম রাজ্য বাজেট পেশ করেছেন। আর এই রাজ্য বাজেটেই কৃষকদের জন্য অনেক বড় বড় ঘোষণা হয়েছে, কিন্তু যেটা বলা হয়নি সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। সেটা কি? আপনি যদি একজন কৃষক হন বা আপনার পরিবারে কেউ কৃষিকাজের সাথে যুক্ত থাকে, তবে আজকের এই ১০ মিনিটের ভিডিওটি স্কিপ করার একদমই ভুল করবেন না। চলুন বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে কি কৃষক বন্ধু বন্ধ হয়ে যাচ্ছে, নাকি এটা চালু থাকবে? এবং যারা পুরনো উপভোক্তা তাদের কি কোনো ইফেক্ট পড়বে? এবং যারা নতুন আবেদন করবেন তাদের জন্য কি শুধুমাত্র পিএম কিষানের জন্যই কি রাখা হয়েছে? আর কি তাহলে তারা কৃষক বন্ধু প্রকল্পে অ্যাপ্লাই করতে পারবে না? সেটাও কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি চাই না যে আপনি পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস হয়। এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। চলুন শুরু করা যাক। দেখুন, শুরুতেই বাজেটের পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করা যাক, কারণ একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দুটো দিকই জানা উচিত, তাই না? তাছাড়া নতুন সরকারের মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেটে কৃষি খাতকে বেশ গুরুত্ব দিয়েছে। ঠিক আছে, দেখুন, এক হচ্ছে প্রথম বড় চমক। সেটা কি? সেটা হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। কেন্দ্রের যে প্রকল্প, অর্থাৎ আমাদের কৃষিকাজের জন্য যেটা প্রয়োজন, কেন্দ্রের যে প্রকল্প, সেটা নিয়ে কি আলোচনা করা হয়েছে সেটা শুনুন। দেখুন, কেন্দ্র সরকার বছরে ৬,০০০ টাকা দেয়, এটা আমরা সবাই জানি, তাই না? কিন্তু এই বাজেটে রাজ্য সরকার ঘোষণা করেছে তারা নিজেদের ফান্ড থেকে কৃষকদের অতিরিক্ত আরো ৩,০০০ টাকা দেবে। হ্যাঁ বন্ধু, ঠিক শুনেছেন। অর্থাৎ এবার থেকে বাংলার কৃষকরা বছরে মোট ৯,০০০ টাকা পাবেন। এই টাকা ৩টি কিস্তিতে দেওয়া হবে। সেটা কি? অর্থাৎ প্রতি কিস্তিতে ৩,০০০ টাকা করে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে। এটা কিন্তু নিঃসন্দেহে একটা দুর্দান্ত খবর, তাই না? তাছাড়া দ্বিতীয় চমক যেটা রয়েছে সেটা হচ্ছে ডিজিটাল কিষাণ ক্রেডিট কার্ড, অর্থাৎ কেসিসি। সেটা নিয়ে কি আপডেট? দেখুন বন্ধুরা, আগে লোন পেতে কৃষকদের জুতোক হয়ে যেত, তাই না? কিন্তু এবার রাজ্য সরকার আরবিআই এর সাথে হাত মিলিয়ে ইউনিফাইড ল্যান্ডিং ইন্টারফেস বা ইউএলআই চালু করেছে। হ্যাঁ বন্ধুরা, চালু করছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। এবার আপনারা বলবেন যে এটা মানে তো আমরা বুঝতে পারি না, এর মানেটা কি বলুন? তাহলে বলে রাখি, এর মানে কি জানেন? এর মানে হলো আগে যে লোন স্যাংশন হতে ১৫ দিন সময় লাগতো, এখন তা মাত্র ১৫ মিনিটে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। আর তাছাড়া কোনো কাগজের ঝামেলা ছাড়া সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতেই কিন্তু এটা হবে। এবার তৃতীয় চমক যেটা রয়েছে সেটা হচ্ছে বিদ্যুৎ বিলে ছাড় ও ফসলের দাম। দেখুন, আপনারা যারা সাবমার্সিবল পাম্প চালান তাদের জন্য খুশির খবর রয়েছে। দেখুন, কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুতে প্রতি ইউনিটে ২ টাকা করে ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে। তাছাড়া এর পাশাপাশি ধান চাষিদের জন্য কুইন্টাল প্রতি ২০০ টাকা অতিরিক্ত দেওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। কতটা পরিমাণে খুশির খবর! তাছাড়া এর ফলে এখন কুইন্টাল প্রতি ২৭০০ টাকা পাওয়া যাবে। সরকারের টার্গেট এটাকে ধাপে ধাপে ৩১০০ টাকায় নিয়ে যাওয়া। আর তাছাড়া আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজ এসেছে। সেটা হচ্ছে প্রতি কুইন্টালে ২০০ টাকা ভর্তুকি, সাথে কোল্ড স্টোরেজ এবং ট্রান্সপোর্টেশনের জন্য বিশেষ সুবিধা। এছাড়াও কৃষি দপ্তরের জন্য ৮৫৬৫ কোটি টাকার, হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন, ৮৫৬৫ কোটি টাকার বেশি কৃষি বিপণনের জন্য ৩৬৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাছাড়া উত্তরবঙ্গে মশলা হাব, ঠিক আছে, তারপর হচ্ছে বিভিন্ন জেলায় ফুল চাষের ক্লাস্টার, সব মিলিয়ে বাজেটে কৃষির উন্নয়নের একটা সুন্দর ছবি তুলে ধরা হয়েছে। সো বন্ধুরা, এতক্ষণ তো শুনলেন বাজেটের চকচকে দিকটা, তাই না? খুবই খুশির খবরটা। এবার আসুন আসল কথায়, যে সত্যটা আপনাকে কেউ বলছে না। তাছাড়াও এটা নিয়েই আপনারা হয়তো অনেকক্ষণ ধরে অপেক্ষায় ছিলেন, তাই না? যে আপনি এইসব কি বলছেন, প্রথমে মূল কোথায় আসুন। তাহলে বলে রাখি প্রথমেই, যে খেয়াল করছেন কি, আমি এতক্ষণ বাংলা শস্য বীমা নিয়ে একটা কথাও বলিনি। কেউ বলেনি। কেন বলেনি জানেন? কারণ আগে সরকারে চালু করা সম্পূর্ণ বিনামূল্যের বাংলা শস্য বীমা প্রকল্প কিন্তু চুপচাপ বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, বাংলার শস্য বীমা প্রকল্প কিন্তু চুপচাপ বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ ঠিক শুনেছে। কেন? কারণ হচ্ছে এর জায়গায় নিয়ে আসা হয়েছে কেন্দ্রের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা।
যেটা যেটা কিনা 2026 সালের খরিফ মরশুম থেকে এই নতুন বীমাই চালু হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এবং সবচেয়ে বড় ক্ষোভের জায়গাটা কোথায় জানেন? কৃষক বন্ধু প্রকল্প। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। সবচেয়ে বড় যে ক্ষোভের জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। গতকালকের ঠিক আছে বা বাজেট হয়েছিল এবং সেখানে আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি কিন্তু ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখলেন, তাই না? আপনারা মধ্যে অনেক কৃষক বন্ধু কিন্তু এই নিয়েই নিউজ চ্যানেল দেখছিলেন, কিন্তু কৃষক বন্ধু শব্দটা একবারও তার মুখে শোনা গেল না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ওনার মুখ থেকে কিন্তু একটা শব্দও কিন্তু কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড শোনা গেল না। কেন? কারণ অর্থমন্ত্রী বাজেটের শুরুতে বলেছিলেন যে কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ হবে না। তাহলে কৃষক বন্ধু নিয়ে এই ভয়ঙ্কর নীরবতা কেন? তো বন্ধুরা, আমাদের কাছে যে ভেতরকার খবর আসছে তা শুনে আপনাদের অনেকেরই রাতের ঘুম উঠতে পারে। পরিষ্কার শুনে নিন, সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বর্তমানে কি পরিস্থিতি তৈরি হয়েছে। যে যারা অলরেডি কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন তাদের এখনোই ভয় পাওয়ার কিছু নেই। আপাতত আপনারা টাকা পাবেন, আপনাদের নাম হুট করে কাটা হচ্ছে না। আর দুই হচ্ছে, তাহলে বলে রাখি, যারা নতুন করে কৃষক বন্ধুর জন্য আবেদন করতে চাইছেন তাদের জন্য দরজা কিন্তু কার্যত এখন বন্ধ। আপনারা আর নতুন করে কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারবেন না। আপনাদের সরাসরি পিএম কিষাণ যোজনাতেই আবেদন করতে হবে এবং সেখান থেকেই আপনারা রাজ্যের দেওয়া ওই অতিরিক্ত 3,000 টাকা সহ মোট 9,000 টাকা কিন্তু পাবেন। কিন্তু প্রশ্নটা এখানেই যে আপনারা আমাকে বলুন তো যে এটা কি কৃষকদের সাথে চরম অন্যায় নয়? কেননা আগের সরকার কৃষক বন্ধু প্রকল্পে যাদের 1 একর বা তার বেশি জমি ছিল তাদের বছরে 10,000 টাকা করে দিত। হ্যাঁ বন্ধু, ঠিক শুনেছেন, 10,000 টাকা করে দিত। আর যাদের কম জমি ছিল তারা পেত 4,000 টাকা। আর এখন এই নতুন সরকার পিএম কিষানে 3,000 টাকা বাড়িয়ে ভাবছে যে কৃষকদের মন জয় করে নেবে। কিন্তু কৃষক বন্ধুর ওই 10,000 টাকার ভবিষ্যৎ কি? স্পষ্ট ভাষায় বলছি, এই নীরবতার মানে হলো যে কৃষক বন্ধু প্রকল্প চিরতরে বন্ধ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। হয়তো খুব শীঘ্রই অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে। এই প্রকল্পকে ধীরে ধীরে সিকেই তুলে দেওয়ার একটা মাস্টার প্ল্যান কিন্তু চলছে বলে ওয়াকিবহল মহলের ধারণা। পিএম কিষানে 3,000 টাকা ধরিয়ে দিয়ে কৃষক বন্ধুর বিশাল খরচের বোঝা থেকে সরকার কি হাত ধুয়ে ফেলতে চাইছে? এখন প্রশ্নটা আজ বাংলার প্রত্যেকটা কৃষকের মনে ঘুরপাক খাচ্ছে। আমাদের কি তাহলে কৃষক বন্ধু প্রকল্প পাবো না? তাছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কৃষক বন্ধুর টাকা এই নয় যে কৃষক বন্ধু শুধুই দেওয়া হচ্ছে। এখানে কিন্তু এখানে একটা মানবিক দিকটা রয়েছে। সেটা কি, যদি ভগবান না করুক কোনো কৃষক বন্ধু 18 থেকে 60 বছরের মধ্যে যদি কোনো কৃষক বন্ধু মারা যান বা কৃষকের মৃত্যুজনিত যে হার কৃষকের মৃত্যুজনিত হার যে একটা এখানে রয়েছে সেটা হচ্ছে 2 লক্ষ টাকা অনুদান স্বরূপ সেই ফ্যামিলিকে দেওয়া হতো। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, অর্থাৎ মৃত্যুজনিত হার কিন্তু একটা প্রোভাইড করে দেওয়া হতো। এর ফলে সেই পরিবারের এতটাও ক্ষতি তো অবশ্যই হতো, কিন্তু সেখানে ক্ষতিপূরণ কিছুটা হয়তো সলভ করতো। কিন্তু এরপর থেকে আর সেই পিএম কিষাণ যোজনাতে কোনো এই রকমের কোনো 2 লক্ষ টাকা মৃত্যুজনিত অনুদান দেওয়া হয় না। এটাই কিন্তু সবচেয়ে বড় একটা আমাদের বাংলার লক্ষ লক্ষ গরিব কৃষকদের ইমোশন কিন্তু ছাড়িয়ে রয়েছে। ঠিক আছে, এবং এটা নিয়েই অনেকের মনেই কষ্ট। ঠিক আছে, আর এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্প চালু থাকা কি দরকার আর নতুন করে আবেদন করা কি দরকার, এবং এই নিয়ে সেকেন্ড বাজেটে কি সত্যি কৃষক বন্ধু রিলেটেড আওয়াজ তোলা দরকার? অবশ্যই কিন্তু আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই কৃষক বন্ধু কি চালু থাকলে ভালো নাকি বন্ধ হয়ে যাওয়া ভালো? ঠিক আছে, আর সরকার এই মুহূর্তে এটা কতটা খারাপ ডিসিশন নিয়েছে এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমার তো মনে হয় এটা সবচেয়ে বড় একটা খারাপ ডিসিশন, তাই না? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এটা কি কৃষকদের পেটে লাথি মারা নয়? আপনাদের মতামত, গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। ঠিক আছে, আর এই নিয়ে আর তাছাড়া দেখা যাক এখন কৃষক বন্ধু রিলেটেড কি আপডেট আছে। যারা পুরনো আবেদনকারী আপনারা কিন্তু অবশ্যই আশা রাখতেই পারেন যে এই খরিফ মরশুমের টাকা কিন্তু পেয়ে যাবেন, এবং পরবর্তীতে কি হতে চলেছে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। নতুনরা কিন্তু এখানে নতুন করে আবেদন করতে পারবেন না। সো বন্ধুরা, আশা করি আপনারা অনেকেই এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে এবং এই ইনফরমেশন গুলো যদি আপনাদের একটু মনে হয় যে গুরুত্বপূর্ণ তো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং প্রচন্ড পরিমাণে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি উচ্চ পদস্থ যারা রয়েছেন ওনাদের কাছেও যাতে পৌঁছায় এবং ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে জানতে পারে যে এটা কৃষকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।